আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিপাশার অতিথি দেখবার জন্য। দেশীয় শোবিজে বেশ কয়েকজন বিপাশা রয়েছেন। তাদের নামের আগে পিছে কোনো না কোনো উপাধি কিংবা বিশেষণ রয়েছেন, কিন্তু একজনই বিপাশা রয়েছেন যার কেবল নাম বললেই চলে। নামের আগে ও পরে আলাদা কোনো বিশেষণের প্রয়োজন পড়ে না। কাঙ্ক্ষিত স্ত্রী পেয়েছো, কিন্তু স্ত্রীকে কেনা সম্পত্তি মনে করেছো বলে স্ত্রীর অধিকার পাওনি। কোন রকম চিন্তা ভাবনা ছাড়াই সবার আগে মুখ ফসকে বেরিয়ে আসবে বিপাশা হায়াতের নাম। একসময় নাটক ও চলচ্চিত্রে জনপ্রিয়তা অর্জন করলেও এখন তাকে পর্দায় দেখা যায় একদমই কালে ভদ্রে। তবু তার জনপ্রিয়তার কমতি নেই। এমনকি বিপাশা যদি আর অভিনয় নাও করে, তারপরও তার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়বে না। সত্যিকারের তারকারা তো এমনই হয়। সবার আগে সুন্দর ত্বক। বিপাশা হায়াত বাংলাদেশের বরেণ্য অভিনেতা, 21শে পদকপ্রাপ্ত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, নাট্যকার, পরিচালক আবুল হায়াতের বড় মেয়ে। 1971 সালের 23 মার্চ বিপাশা হায়াত জন্ম নিয়েছিলেন। বিয়ের আগে আর বিয়ের পরে একই মানুষের মধ্যে কত তফাৎ হতে পারে সেটা তোমাকে না দেখলে কেউ কখনো কল্পনাও করতে পারবে না। গুণী এই শিল্পী বর্তমানে স্বামী সন্তানের সঙ্গে আমেরিকায় অবস্থান করছেন। সেখানে তার 2 সন্তান আরিফ ও আরিশা পড়াশোনা করছেন। তাদের আগামীর সুন্দর ভবিষ্যতের জন্যই সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন তৌকির আহমেদ ও বিপাশা হায়াত দম্পতি। আমার সোনা মানিকটা কার পায়ের তলায় থাকলে গেল গো। বিপাশা হায়াত পুরো 90-এর দশকে ছিলেন শীর্ষ অভিনেত্রীদের মধ্যে একজন। অভিনয় করেন শঙ্কিত পদযাত্রা, রূপনগর, ছোট ছোট ঢেউ, অন্য ভুবনের ছেলেটা, চেনা অচেনা মুখ, থাকে শুধু ভালোবাসা, বীজ মন্ত্র, স্পর্শ, শেষ পর্যন্ত তোমাকে চাই, বিপ্রতীপ, অতিথি, হারজিত, আশিক সব পারে, বিষ কাটার মতো জনপ্রিয় নাটকগুলোতে। বাবা দেখো কি সুন্দর চাঁদ। মডেলিং জগতেও খেতাব ছিল তার। একটা সময় পর অভিনয় জগৎ থেকে বিরতি নিয়েছিলেন, তবে যখনই ফিরে এসেছেন তখনই নিজেকে সমাদৃত করেছেন। বাণিজ্যিক সিনেমায় তাকে দেখা না গেলেও মুক্তিযুদ্ধের সিনেমা আগুনের পরশমণি ও জয়যাত্রায় অভিনয় করেন তিনি। অভিনয়ের বাইরে তিনি নাট্যকার, অনেক নাটক লিখেছেন। এর মধ্যে শুধু তোমারই জানি, শুকতারা, শঙ্খবাস, ঘাসফুল, প্রেরণা অন্যতম।